খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এদিকে জামাতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক। জানাবো ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনে সফল হবে জামায়াত। এবং সর্বশেষ জানাবো সাংবাদিক বিভু রঞ্জনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, রোববার সন্ধ্যা 7টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। এর আগে আজ দুপুর 2:30টার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রায় 13 বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, যা পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক। জাতীয় নির্বাচনের হাওয়া দোলা দিতেই ভোটের মাঠে আলোচনা এসেছে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোটের বিষয়টি। তবে জামায়াত ইসলামের সঙ্গে জোট করে ভোটে যেতে চাচ্ছে না বেশিরভাগ ইসলামী দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াত ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। কাজে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ। দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ সংশয়। এই অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য করার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। দলগুলোর অনেক নেতা জামাতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না। তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন, তবে জামাত ইসলামে জোট করার বিষয়ে এখনও আশাবাদী। বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে। ভোটে নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ দলই জামাতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী। ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনে সফল হবে জামায়াত। দেশে জাতীয় নির্বাচনের পালে হাওয়া লেগেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতিতে বাংলাদেশের ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামী দলগুলো। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন লড়তে চায়। তবে ইসলামী দলগুলোর অতীত ঐক্যের ইতিহাস মোটেও সুখকর নয়। তাই তারা এ নির্বাচনকে ঘিরে ঐক্য করতে চাইলে আদতে তা কতটা সফল হবে নাকি অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াত ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। কাজে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে ওই জোট বা সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ। দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ সংশয়। এই অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য করার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। দলগুলোর অনেক নেতা জামাতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না। তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন, তবে জামাত ইসলামী জোট করার বিষয়ে এখনও আশাবাদী। বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। অন্যদিকে শোনা যাচ্ছে জামাত ইসলামীর সঙ্গে জোটের ব্যাপারে বেশ কিছু সক্রিয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সখ্য গড়ে উঠেছে। বিশেষ করে পিআর ইস্যুতে দল দুটিকে অভিন্ন সুরে কথা বলতে দেখা গেছে। এটা ঐক্য প্রক্রিয়ার প্রভাব ফেলতে পারে বলে কারো কারো ধারণা। জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।
জামাতের সঙ্গে দেশের সব শ্রেণীর মানুষের পূর্ণ সমর্থন আছে। তিনি বলেন, আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে আলেম ওলামা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে। অনেক ইসলামী দল জামাতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, আরও সময় গেলে আশা করি একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দেখতে পাবেন। আগামী নির্বাচন ইসলামী দলগুলো মিলে কমপক্ষে এক বাক্স নীতিতে সমঝোতা আসতে হবে বলেও তিনি আশা করেন। এই প্রসঙ্গে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির সঙ্গে কথা হয়। তিনি বলেন, দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামাত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনাই আমি দেখি না। এখনো পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে দলটির নেতারা জামাত ইসলামী ছাড়া অন্য সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই প্রসঙ্গে জানান, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামাত ইসলামের সঙ্গে জোটে যাচ্ছে না তার দল। তিনি বলেন, নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনও তেমন কিছু ভাবছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক ও কথাবার্তা হয়েছে। তবে জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনও কোনো অফিসিয়াল আলোচনা আমরা করিনি। জামাত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট। মাওলানা মওদুদী সাহেবের যে চিন্তাধারা, তার সঙ্গে ঐতিহ্যগতভাবে আমাদের চিন্তাধারার পার্থক্য রয়েছে, সেটাই মূল পার্থক্য। এছাড়া জামাতের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামিক উম্মাহর চিন্তার জায়গায় পার্থক্য তো আছেই। এসব পার্থক্যের কারণে এখনও মূলধারার আলেম সমাজ জামাত ইসলামীকে সমর্থন করেননি। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, মাঠ পর্যায়ে জামাতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে। ইসলামী ঐক্যজোট সবসময় আলেমদের নিয়েই চলে। আলেমদের মতামতের বাইরে আমরা যাব না। তাছাড়া জোটগত নির্বাচনের বিষয়ে আমরা দলীয় কোনো সিদ্ধান্ত এখনো নিইনি। বাংলাদেশ খিলাফত আন্দোলনের কেন্দ্রে নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি জানান, রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে যোগাযোগ থাকলেও জোট ও ভোট নিয়ে তারা কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে রয়েছেন। এ লক্ষ্যে তারা একাধিকবার কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন ইসলামী দলের সঙ্গে বৈঠকে বসেছেন। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চাচ্ছেন, কিন্তু জামাতের সঙ্গে জোটের ব্যাপারে কারো আগ্রহ নেই। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেন, আমরা সবসময় ইসলামী শক্তির ঐক্য চাই। তবে জামাতের সঙ্গে ঐক্যের বিষয়ে এখন আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে আমরা সংগঠন পরিচালনা করি। তাদের মতামতের বাইরে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। খিলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশিমি বলেন, জামাতের সঙ্গে আমরা জোটে যাচ্ছি এ কথা বলতে চাই না, তবে আমরা ইসলামী শক্তির ঐক্য চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা একসঙ্গে ছিলাম সবাই মিলে দেশ গড়তে চাই। বিরোধী শক্তির একটি মজবুত প্ল্যাটফর্ম থাকলে রাজনীতিতে ভারসাম্য আসবে। দলের অন্য এক নেতা জানান, দলটি বিএনপির সাবেক জোট সঙ্গী হওয়া শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে মিলে নির্বাচন করতে পারে বলে আলোচনা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কায়ুম বলেন, চরমনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ঐক্যের পক্ষে। ঐক্যের জন্য আমরা যে কোনো ছাড় দিতে সবসময় প্রস্তুত। জামাত ইসলামের সঙ্গে নির্বাচনে জোট বা সমঝোতা যে আলোচনা বাজারে চলছে, আসলে বাস্তবতা হলো এ বিষয়ে এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল কোনো বৈঠক হয়নি। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্স নীতি নিয়ে কাজ করছি এবং তা চলমান। ইসলামপন্থীর বাইরেও ইসলাম দেশ ও মানবতার পক্ষে রাজনৈতিক দলগুলোকে সমঝোতা নিয়ে আসার চেষ্টা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, যে আমাদের সঙ্গে আমরা ভোটের সঙ্গী হব না। ইসলাম এবং দেশের কল্যাণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই দুই শক্তির ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।